যে নামাজ পড়লেই নামাজ হয় না, নামাজ ভেঙেও যায়। কয়টা কারণে নামাজ ভাঙে? 19টা। কয়টা বলতে পারবেন একটা একটা করে? প্রথম নাম্বারে নামাজ ভেঙে যায় কোরআন শরীফ অশুদ্ধ পড়লে। কথা বলছে দেখা, এরকম কারণ আছে কয়টা? একটা কারণ যদি কারো ভেতরে পাওয়া যায়, ওর নামাজ আর নামাজ থাকে, ওর নামাজ পড়াও যায়, ওযু করলে ওযু থাকবে না। 7টা কারণে ওযু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এটা জানেন তো? এর মধ্যে একটাও যদি পাওয়া যায়, ওই ওযু দিয়ে আর নামাজ হবে? ওযু করাও যায়। রোজা রাখলেও রোজা ভেঙে যায় 2টা কারণে। খাবার খেলে, পানি পান করলে, স্ত্রী ব্যবহার করলে, এরকম যত ইবাদত আছে দুনিয়ায় করলেই হয় তা না, ভেঙেও যায়, নষ্ট হয়ে যায়। আপনাকে যে জিনিস জান্নাতে নিয়ে যাবে তার নাম ঈমান, এই ঈমানও কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা? এই কথা বলছেন, এটা ক্লাস চলছে একটা। কোরআনে কারিমের এই ক্লাসে আমরা ছাত্রের মতো জবাব দেবে। কিন্তু বারবার প্রশ্ন করছে, এই কারণে যাতে মনে থাকে। ক্লাস নেওয়ার নিয়ম আছে কিছু। আমি বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ক্লাস করেছি তার ভেতরে ডক্টর লোকমান অনেক ক্লাস নেওয়ার এই যে 45 মিনিট 50 মিনিট করে ক্লাস নিত। ক্লাসে ওনার অভ্যাসই খালি বারবার প্রশ্ন করে। অন্যান্য স্যাররাই ভাবে না, ওনারে জিজ্ঞাসা করা হতো এত বলে প্রশ্ন করলে ওই জিনিস মানুষ বলে না। আর তোমাদের মেধা এখন শার্প আছে, বারবার প্রশ্ন করলে ওইটা যদি একবার গেঁথে যায় ও মরণের আগ পর্যন্ত আর ভুলবা না। এটাও তো ক্লাস চলছে। বারবার জিজ্ঞাসা করছি, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, রোজা রাখলে রোজা ভেঙে যায় 2 কারণে, ওযু করলে ওযু ভেঙে যায় 7 কারণে, ঈমান আনলেও ঈমান ভেঙে যায় 10 কারণে। কয় কারণে? আপনি একটু দেখেন তো এই 10টা আপনার ভেতরে আছে কিনা। ঈমান আনার পরে কেউ যদি শিরক করে ওর ঈমান ভেঙে যায়। এই কথা বলে না কেন? ঈমান আনার পরে কেউ যদি কুফরি করে ওর ঈমান ভেঙে যায়। ঈমান আনার পরে কেউ যদি আল্লাহর কোন বিধানকে অবজ্ঞা করে, মন খারাপ করে, আল্লাহর কোন বিধান শোনার পর ওর ঈমান ভেঙে যায়। এগুলো তো সব আমি বানালাম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এই পৃথিবীতে আল্লাহর নাযিলকৃত বিধান মানে না এমন না। যদি আল্লাহর কোন বিধান শোনার পরে, জানার পরে কেউ যদি মন খারাপ করে, ওর পেছনে যত আমল আছে আল্লাহ সব ব্যর্থ করে দেয়, নষ্ট করে দেয়, ভেঙে ফেলে। খালি ঈমানও ভাঙার কারণ, আমল ভাঙার কারণ, নামাজ ভাঙার কারণ, রোজা ভাঙার কারণ, ওযু ভাঙার কারণ সব আপনি বুঝছেন। যে কয়টা বললাম এই কয়টার ভেতরে আমরা নেই। আমাদের ভেতরে শিরক নেই, কুফরি নেই। আল্লাহর বিধান জানার পরে আমাদের মন খারাপ হয় না। আমি 10টার ভেতরে সব চাইতে বড় কঠিন পেয়েছি যেটা 4 নাম্বারটা। এবার সে সিরিয়ালে আছে, এটা বাদ দিয়ে বলি। সত্যি করে বলেন তো, বললে মানতে পারবেন তো? মানবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। দেখে তো হাত তোলে নিকে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার বিশ্বাস হচ্ছে যে আপনি মানতে পারবেন। আমি বলছি, এই পৃথিবীর ময়দানে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে চলে, তার ঈমান ভেঙে যায়। এখন তো দুনিয়ায় নেই। এই কথাটা মনে হয় আমি বানালাম নাকি? এখানে অনেক মানুষ আমরা এটা শুনেছি, জানি, বিশ্বাসও করি যে কোরআনে কারিমের সূরা ইয়াসিন এটা দিল বলা হয়। একবার যদি সূরা ইয়াসিন কেউ পড়ে 10 খতম কোরআন শরীফ পড়া সওয়াব হয়। এটা জানেন তো? কেন হয়? অন্য সূরা পড়লে 10 খতম হয় না, কোরআন ইয়াসিন পড়লে খুব বেশি পড়ো না 6 পৃষ্ঠা মাত্র। কেন এত বেশি হবে বলেন? এর ভেতরে 86টা পয়েন্ট আছে। আপনি প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে যদি এগুলো সেট করতে পারেন,
সত্যি সত্যি আপনি 10 খতম না 700 খতম কোরআন পড়া সওয়াব হবে। কারণ একটা আয়াত পড়লে শুধু 10টা নেকি হয় অক্ষরে, তা না 700 গুণ পর্যন্ত আমরা পড়েছি হাদিসে। সেই হিসাবে যদি সত্যি 86টা বিষয় মানতে পারেন, একবার ইয়াসিন সূরা পড়লে আপনাকে 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। এবার আসেন তো 86টা একটা একটা করে মিলান, আপনি পাচ্ছেন কিনা। এক নম্বরে আপনি আল্লাহকে শুনিয়েছেন ইয়াসিন, ইয়া মানে হে, হরফে নিদা এটা, সিন মানে সাজ্জেদ। আমি কি কিছু গোপন করব না? মানে আপনাকে আবার আমার 3 বছর ছেলে পাঠাবো। 3টা বছর যে রেখেছিল আমারে, আমি যা বুঝেছি আমার মনে হয় একটা বাপ দিয়ে দেওয়া দরকার। ইয়াসিন, আল্লাহ বলেন হে নেতা। আমি তাফসিরে পড়েছি, তাফসিরে কাবিরের ভেতরে সেন মানে সাজ্জিদুল আম্বিয়া, সেন মানে সাজ্জিদুল কাওনাইন, সেন মানে সাজ্জিদুল বাশার, সেন মানে সাজ্জিদুল মুরসালিন, সেন মানে সাজ্জিদুল আলামিন। এক একটা শব্দের আবার ব্যাখ্যা আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনের ইবনে কাসিরে এত বেশি পয়েন্ট আকারে এসেছে, এজন্য তাফসীর করতে গেলে সময় লাগে। আল্লাহ পাক বলেন হে নেতা, এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ শুধু নেতা বলে ডাক দিয়েছেন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন জায়গায় আপনি কাউকে আল্লাহ নেতা বলে ডাক দিয়েছেন আমি পাইনি। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন হে নেতা, তার মানে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজনই। তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নেতা মেনে দুনিয়ায় চলে, তার ঈমান ভেঙে গেছে। বাকিটা আপনার বিবেকের উপর। গন্ডারকে নাকি কাকুকুকু দিলে 3 দিন পরে টের পায়, তা আমাদের তো মনে হচ্ছে এই অবস্থা। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, দেখে রাস্তার ধারে গন্ডার দাঁড়িয়ে আছে, কাকুকুকু দিয়েছে, হাসে না। কি গো, 3 দিন পরে শ্বশুর বাড়ি বেরিয়ে যখন আসে, দেখে গন্ডার হাসতেছে। ডাক দিয়ে বলে বন্ধু, 3 দিন আগে তোমার আমি কাকুকুকু দিয়েছিলাম, তখন তো হাসলে না, এখন হাসতেছ। গন্ডার বলে ভাই 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাকুকুকু লাগতে। গন্ডার কাকুকুকু লাগে কয় দিনে, আর আমাদের না সাথে সাথে 30 বছরে 51 বছরে খবর হচ্ছে সাথে সাথে। ইয়াসিনের ব্যাখ্যা সেই 13 সাল থেকে আমি ইয়ারে যখন পড়ি তখন থেকে শুরু করেছি। এই 3টা বছর না ভেতরে ছিলাম, বাকি সময়দের ব্যাখ্যা আমি বহু বলেছি। ওই এদেশের 100 জনের 15 জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে, আর বাকি 85 জন আছে সব টানা নানায়। আপনার ঈমান ভেঙে যাচ্ছে। 7টা কারণের একটা কারণ পেলে যেমন ওযু ভেঙে যায়, ওযু দিয়ে নামাজ হয় না। 10টা কারণের একটাও যদি পাওয়া যায়, আপনার ঈমান আর ঈমান থাকে না, ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আপনি বাঁচাতে চান, কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছেন আপনি জাহান্নামে যাচ্ছেন। বরিশালের মানুষকে আমি ভালোবাসি, এজন্য বলছি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ যেন আমার সামনে আদর্শ হয়ে না দাঁড়ায়। আল্লাহ তুমি আয়াতটা মেনে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন।